Assalamu alaikum everyone. Welcome back to another live class with Akanksha ma'am. And yes, this is Akanksha Shikdir here, your own online instructor and offline instructor as well. So today we will learn something new, and this class is on structures, and also I will provide all the details about our new batch. And yes, I will wait for the viewers before I start the class. Okay, I can see a lot of people have already joined. Assalamu alaikum ma'am. Walaikum assalam Rafika. How are you? Madhurja Maria. Walaikum assalam. Thank you so much for joining. একটু অন্ধকার হয়ে গেল না মনে হচ্ছে লাইভটা হঠাৎ করে, এতক্ষণ তো ব্রাইট ছিল। Okay, so thank you so much guys. আপু পেজে নক করেছি, প্লিজ চেক করবেন। হ্যাঁ অবশ্যই চেক করব। ওকে, সো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো কিছু অ্যাডভান্স স্ট্রাকচারস, প্লাস আজকে আমরা কথা বলবো আমাদের নতুন যে ব্যাচটা লঞ্চ হয়েছে, কোর্সটা লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে পাবলিক স্পিকিংয়ের উপরে। আমরা একদম পাবলিক স্পিকিংয়ের যেই ব্যাপারগুলো দরকার হয় প্রত্যেকটা জিনিস থাকছে এই কোর্সটার মধ্যে। অ্যান্ড এই কোর্সটা এখন অফার চলছে, 60% অফ চলছে এখন এই কোর্সের মধ্যে। নর্মালি আমাদের এই কোর্স ফিটা হচ্ছে 8,000 টাকা, বাট এখন কিছুদিনের জন্য কোর্স ফিটা হচ্ছে মাত্র 3,000 টাকা, মানে 60% কিন্তু অফ চলছে। আপনারা চাইলে এখনই সিট বুক করে ফেলতে পারেন। 15th-এ ক্লাস স্টার্ট হবে, মানে 15 তারিখের মধ্যে আসলে ক্লাসটা শুরু হবে। ওকে, সো আমি স্টার্ট করে দিব। অনেকেই জয়েন করে ফেলেছে, আমি ক্লাসে স্টার্ট করে দিব। সো প্রথমেই যে স্ট্রাকচারটা আছে, আই থিঙ্ক এইটা আমরা একটু মোটামুটি অনেকেই জানি, বাট তারপরেও আমি এই স্ট্রাকচারটা আবার করাচ্ছি। বিকজ কেউ যদি ভুলে যেয়ে থাকেন বা ইউজ করছেন না, এমন যদি হয়ে থাকে, লাগে আমরা দেখা যায় যে আমরা অনেক কিছুই শিখি কিন্তু ইউজ করা হয় না। সো ইউজ করছেন না এমন যদি কেউ থেকে থাকেন যে এটা আমি জানতাম বাট ইউজ করছিলাম না, তারা যাতে আবার নতুন করে ইউজ করা শুরু করে, তাদের জন্য এই স্ট্রাকচারটা। সো স্ট্রাকচারটা হচ্ছে ক্যানট বাট মানে কি? ক্যানট বাট মানে হচ্ছে আপনি যদি কোনো কিছু না করে না থাকতে পারেন। ইটস লাইক আমরা বাঙালি, সো আমরা কি মানে যতই ফ্যান্সি খাবার দাবার, যতই ফাস্ট ফুড হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কিন্তু একটু ভাত খেতে ইচ্ছা করে, তাই না? সো আপনি বলতে পারেন আই ক্যান নট বাট, অথবা উই ক্যান নট বাট ইট রাইস, মানে আমরা ভাত না খেয়ে থাকতে পারি না। সো এরকম কোনো কিছু যেটা আপনি না করে থাকতে পারেন না, সেইটাতে আপনি এইটা ক্যান নট বাটটা ইউজ করতে পারেন। সো হতে পারে আই ক্যান নট বাট ইট রাইস, আই ক্যান নট বাট গো দেয়ার, আই ক্যান মানে সেখানে আমি না যেয়ে থাকতে পারি না। আই ক্যান নট বাট সি ইউ, আমি তোমাকে না দেখে থাকতে পারি না। আই ক্যান নট বাট টক টু ইউ, আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না। সো ইট ক্যান বি এনিথিং যেটা আপনি না করে থাকতে পারেন না। সো আপনি কি না করে থাকতে পারেন না? আমি বলবো আই ক্যান নট বাট টেক ক্লাসেস, অথবা আই ক্যান নট বাট টিচ, মানে আমি ক্লাস না নিয়ে অথবা টিচিং না করে কিন্তু আমি থাকতে পারি না। সো আপনি কি না করে থাকতে পারেন না? লেট মি নো। সবাই একটা করে কমেন্ট করে ফেলবেন, কমেন্ট সেকশনে একটা করে এক্সাম্পল দিবেন যে আপনি কি না করে থাকতে পারেন না। ক্যান নট বাট মানে হচ্ছে কি আমি কোনো কিছু একটা না করে থাকতে পারি না, সেইটা বোঝানো হচ্ছে। সো সবাই একটা এক্সাম্পল দিয়ে ফেলেন। থ্যাংক ইউ সো মাচ নাইদ ভাইয়া, থ্যাংকস আ বাঞ্চ। ক্লাস কি লাইভে হবে আর রেকর্ডেড ভিডিও? ক্লাসটা লাইভে হবে। ক্লাসে পুরো ক্লাসটাতেই আমি থাকবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। 1 থেকে 1.5 ঘন্টা হবে ক্লাসটা। স্পোকেনের যাদের একদম বেসিক নাই, মানে আমি জানি না ইংলিশে কিভাবে কথা বলবো, অথবা আমার টেন্সে প্রবলেম আছে, ইংলিশে আমি ভুলভাল ইংলিশ বলি, সেন্টেন্স মেক করতে পারি না, সেক্ষেত্রে আপনারা এই কোর্সটা করবেন। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবে, এবং কিভাবে পাবলিকলি স্পিক করবেন, কিভাবে আপনি একটা স্পিচ দিবেন, কিভাবে প্রেজেন্টেশন দিবেন, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এই কোর্সটার মধ্যে আপনি পেয়ে যাবেন। সো কোর্স ফিটা এখন মাত্র 3,000 টাকা। কোর্স ফিটা নর্মালি হচ্ছে 8,000 টাকা, বাট এখন হচ্ছে কোর্স ফিটা 3,000 টাকা। সো যাদের বুক করতে, যারা বুক করতে ইন্টারেস্টেড, আমি অনেক দিন পরে লাইভে আসছি, আমি আজকে বাংলায় তোতলাবো।
রিয়েলি সরি ফর দ্যাট। সো যারা যারা আপনারা বুক করতে চাচ্ছেন আমাকে ইনবক্স করবেন, সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, আমি আপনাদেরকে গাইড করব, কোনো সমস্যা নেই। আই ক্যানট বাট টক টু হার, ভেরি গুড শামিম ভাইয়া। আই ক্যানট বাট আই ক্যানট বাট আই ডু মেকআপ, আবার আই ডু দেওয়ার দরকার নাই আপু, আপনি জাস্ট সিম্পলি বলতে পারেন যে আই ক্যানট বাট ডু মেকআপ বলতে পারেন। I cannot but see your TikTok. Acha, I don't make TikToks anymore. I quit. I cannot but reading a book. I cannot but read books. এটা বললেই হবে। আমি বুঝি না এত এরকম রেজলিউশন কেমনে হয়, মানে মনে হচ্ছে যে কি বলবো, মানে চাইনিজ ফোন দিয়ে লাইভ করলে যেমন হওয়ার কথা আমি ওই রকম দেখতেছি। লাইভ হওয়া উচিত ঝকঝকা তকতকা, লাইভের জন্য ফোন কিনি অ্যান্ড লাইভ এরকম কোয়ালিটি কেন থাকে আমি জানি না, ঝিরি 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 হয়ে আছে। আচ্ছা যাই হোক, I cannot but go there. Hello ma'am, অনেকদিন পর লাইভ জয়েন করলাম, লাভ ইউ লা, থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি দিস মাচ, আই লাভ ইউ গাইজ টু। ওকে ফাইন, অনেকেই কারেক্ট আনসার দিয়েছি, কিন্তু অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল অনেকেই দিয়ে ফেলেছে, অনেকেই আমাদেরকে বলে দিয়েছে যে আসলে কে কোনটা ছাড়া থাকতে পারে না। আচ্ছা, সো নেক্সট যেই স্ট্রাকচারটা আছে, এখন দেখেন এটা অনেক কিছু হতে পারে, এটা আপনি চেঞ্জ করে বলতে পারেন, লাইক সাবজেক্টটা আপনি চেঞ্জ করে বলতে পারেন, হি ক্যান নট দিয়ে আপনি বলতে পারেন যে হি ক্যান নট বাট। কিছু মানুষ আছে না যে ব্যাক বাইট না করে থাকতে পারে না, লাইক কারো না কারো বদনাম এদের করতেই হবে, সো তাদেরকে আপনি বলতে পারেন যে হি ক্যান নট বাট backbite, he cannot but backbite হতে পারে, he cannot but criticize people হতে পারে, he cannot but lie হতে পারে, যে সে মিথ্যা না বলে থাকতে পারে না। সো যে কোনো কিছু হতে পারে, আপনি হি দিতে দিয়ে বলতে পারেন, আপনি দে দিয়ে বলতে পারেন, আপনি যেটা চান আপনি সেটা দিয়েই আপনি বলতে পারবেন। আচ্ছা, অলরেডি অনেকেই আমাকে ইনবক্স করা শুরু করে দিয়েছে, আপনারা যারা এই কোর্সটার জন্য ইন্টারেস্টেড তারা আমাকে ইনবক্স করে ফেলবেন অ্যান্ড ইয়াস জয়েন করে ফেলতে পারেন। 15 তারিখে ক্লাসটা শুরু হবে, অফারটা কিন্তু এর মধ্যেই থাকবে, আপনারা সিট অনেক বেশি লিমিটেড, আই থিঙ্ক আর কয়টা, আমি কোর্সটা লঞ্চই করে নেই ভালো মতো, বাট আর মনে হয় 10টা সিট খালি আছে। সো আপনারা যারা ইন্টারেস্টেড আমাকে একটু ইনবক্স করে সিটটা বুক করে ফেলবেন। আই রিয়েলি লাইক ইউ আ লট, থ্যাংকস আ বাঞ্চ হানি। আচ্ছা, সো নেক্সট যেই স্ট্রাকচারটা আছে সেটা দেখেন, লার্ন লেট লার্ন মানে কি, এইটা এই যে একটা ভার্ব দেন হচ্ছে লেট দিয়ে আমি আরেকটা ভার্ব দিচ্ছি। লার্ন লেট লার্ন মানে হচ্ছে নিজে শিখো অন্যকে শিখতে দাও, লার্ন লেট লার্ন, দেখেন খুবই সুন্দর, নিজে শিখো অন্যকে শিখতে দাও। আমাদের আশেপাশে কিন্তু এরকম অনেক মানুষ আছে, এরা নিজেরাও কোনো কিছু শিখে না, অন্যরাও কোনো কিছু শিখলে দেখা যায় যে উল্টাপাল্টা কথা বলে, ক্রিটিসাইজ করে, ইনসাল্ট করে। সো এই ব্যাপারগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে লার্ন লেট লার্ন, তুমি নিজে শিখো অন্যকেও শিখতে দাও। হতে পারে যে রিড লেট রিড, নিজে পড়ো অন্যকে পড়তে দাও, স্টাডি লেট স্টাডি, এটা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে মানে তুমিও করো অন্যকেও করতে দাও। আমার ফোনটা বারবার লক হয়ে যাচ্ছে, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, সো আপনারা যেটা করবেন সবাই একটা করে এক্সাম্পল দিবেন, এভরিওয়ান একটা করে এক্সাম্পল দিবেন সবাই, যে আপনি কি বলতে চাচ্ছেন। হতে পারে ইট লেট ইট, তুমি নিজে খাও অন্য কেউ খেতে দাও, লাইক কিছু বাচ্চা থাকে না, দেখা যায় যে এরা অনেক মানে নষ্ট করতেছে খাবার টাবার, ওরা নিজেরাও খাচ্ছে না, অন্য যারা খাচ্ছিল হয়তো বা তাদেরকেও ডিস্টার্ব করতেছে, সেই ফলে তারাও খেতে পাচ্ছে না। সো এটা আপনি বলতে পারেন কি বাচ্চাদের যে ইট লেট ইট মানে হচ্ছে নিজে খাও অন্য কেউ খেতে দাও। সো এই লেটের এই স্ট্রাকচারটা দিয়ে একটা এক্সাম্পল, এভরিওয়ান এইটা দিয়ে একটা এক্সাম্পল। লেট দিয়ে একটা এক্সাম্পল অ্যান্ড কোর্সের ডিটেলসটা আবার একটু বলে দিচ্ছি। এটা পাবলিক স্পিকিং এর একটা কোর্স, এটা হচ্ছে গিয়ে
স্পোকেনের একদম বেসিক থেকে শুরু হবে, একদম আপনারা যারা মানে কিচ্ছু পারেন না, আপনি জানেন না কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, কিভাবে কথা বলতে হয়, অথবা রাইটিংয়ের প্রবলেম, টেন্সে গ্রামারের প্রবলেম, তাদের জন্য এই কোর্সটা একদম ইজি থেকে শুরু হবে। আস্তে আস্তে আমরা ওইটাকে অ্যাডভান্স করব, অ্যাডভান্স করে তারপরে এটা আপনি একদম পাবলিকলি কথা বলতে পারবেন, কোনো স্পিচ দিতে পারবেন, প্রেজেন্টেশন দিতে পারবেন, এরকম করে আপনাকে তৈরি করা হবে। সো ইয়েস, আপনারা যারাই জয়েন করতে যাচ্ছেন এখন কিন্তু 60% অফ চলছে, এখন জয়েন করে ফেলতে পারেন। আমাকে ইনবক্স করে ডিটেলস দিয়ে আপনারা জয়েন করলে মানে বুক করে ফেললে 15 তারিখে ক্লাসটা শুরু হবে। লাভ লেট লাভ, ভেরি গুড ইব্রাহিম খালিল ভাইয়া, ভেরি গুড। সো লাভ লেট লাভ, লাভ লেট লাভ মানে কি নিজে ভালোবাসো, অন্য কেউ ভালোবাসতে দাও, ভেরি গুড, খুবই ভালো। Thanks a bunch. আপু কোর্সটা কত দিনের হবে? কোর্সটা হচ্ছে বেসিক্যালি আমি কাউন্ট করি ক্লাসেস, ইটস লাইক 20 ক্লাসেস ইন টোটাল, 20টা ক্লাসেস থাকবে ইন টোটাল। অ্যান্ড এখানে হচ্ছে 2 থেকে 3 মাসের মতো সময় লাগবে। যদি মাঝখানে অনেক বড় লাইক ঈদের যদি ছুটি থাকে সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগতে পারে, বাট ক্লাসেস আপনার কোনো মিস হবে না যত দিনেই মানে কোর্সটা কভার হোক। ক্লাস অ্যাকচুয়ালি 20 ক্লাসেস। সো এটা কিন্তু একটা চমৎকার একটা ব্যাপার যে যত যাই হয়ে যাক আপনি আসলে কোনো ক্লাস মিস করছেন না। আমি কখনোই মাস হিসাব করে ক্লাস করাই না, আমি ক্লাস হিসাব করে করাই, যে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা পাচ্ছেন নাকি, একদম 20 ক্লাসেস আপনি পাচ্ছেন কিনা। 16 ক্লাসেস হচ্ছে একদম সিলেবাস, অ্যান্ড এক্সট্রা 4টা ক্লাস আমি দিই, সেগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য অ্যান্ড প্রবলেম সলভিংয়ের জন্য, কারেকশন ক্লাসেস ওগুলা। রিড লেট রিড, ভেরি গুড আপু, your voice is sweet, your love for থ্যাংকস এ টান। ক্লাস টাইম কখন হবে? ক্লাস টাইমটা হবে এটা 7টায়, ক্লাস টাইমটা হবে 7টায়। আইএলসের কোর্স না, আইএলসের কোর্স না, আইএলস অ্যাডভান্স কোর্স। আইএলস এখন আমি অনলাইনে করাচ্ছি না, আসলে অনলাইনে আইএলসটা করানো আই থিঙ্ক ইটস আ বিট টাফ, বিকজ আইএলস অনেক অ্যাডভান্স একটা কোর্স, আমার জন্য টাফ মনে হয় যে স্টুডেন্ট আসলে বুঝতে পারছি কিনা, 100% আউটকাম পাচ্ছি কিনা। সো এই জন্য আমি এখন প্রি আইএলসটা করাচ্ছি। আপনি যদি আইএলস কোর্স করতে চান কিন্তু আপনার যদি বেসিক ভালো না হয়ে থাকে তাহলে আপনার এই কোর্সটা করতে হবে, বিকজ আইএলস কিন্তু অনেক অ্যাডভান্স একটা কোর্স। অ্যান্ড আপনি যদি আইএলস করতে চান তাহলে আপনার ন্যূনতম একটা বেসিক থাকা লাগে, অ্যান্ড ওইটার জন্য আপনি এই কোর্সটা করবেন। এটা হচ্ছে প্রি আইএলস কোর্সও বলা যায়। I want you to take this class admission. I want you to যদি হয় তাহলে হয়ে গেল, আমি চাচ্ছি আপনি ভর্তি হন, মানে আমি ভর্তি হব না, কি বলছেন বুঝি নাই, মানে আপনি ভর্তি হতে চাচ্ছেন নাকি আমি আমার কোর্সে ভর্তি হবো, কোনটা বলছেন ভাই আমি বুঝি নাই। নো লেট নো, আচ্ছা এন্ড বলা লাগবে না, এখানে এন্ড বলা লাগবে না, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন নেক্সটটা হচ্ছে এখানে কোয়েশ্চেন করতেছি আমরা, কোয়েশ্চেন করি না যে তোমার কি খেতে ইচ্ছে করছে, তোমার কি ঘুমোতে ইচ্ছা করছে, সেক্ষেত্রে আমি কোয়েশ্চেন করতে পারি ডু ইউ ফিল লাইক, ফিল লাইক মানে ইচ্ছে করা। আমি এটা আগেও পড়েছি যে ফিল লাইক মানে ইচ্ছে করা। সো আমি যদি বলি যে আই ফিল লাইক গোয়িং তাহলে এর মানে হচ্ছে আমার যেতে ইচ্ছে করছে। আর যদি আমি কোয়েশ্চেন করি যে ডু ইউ ফিল লাইক গোয়িং, তোমার কি যেতে ইচ্ছে করে, ডু ইউ ফিল লাইক গোয়িং, ঠিক আছে। সো আমি এটা বলতে পারি ডু ইউ ফিল লাইক গোয়িং, তোমার কি যেতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক প্লেয়িং, তোমার কি খেলতে ইচ্ছে করছে। সো ফিল লাইকের পরে কিন্তু সবসময় ভার্বের সাথে আইএনজি হবে, বিকজ এটা পরপর 2টা ভার্ব। ফিল লাইক মানে ইচ্ছে করা, সো এটা একটা ভার্ব, অ্যান্ড প্লে সেটাও একটা ভার্ব, খেলা। সো পরের ভার্ব যেটা সেটাতে কি হবে, আইএনজি হবে। সো এটা দিয়ে একটা এক্সাম্পল আপনারা সবাই দিতে পারেন যে আপনার কার কি ইচ্ছা করছে। যদি কোয়েশ্চেন করি যে তোমার কি পড়তে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক স্টাডিং, তোমার কি নাচতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক ড্যান্সিং, তোমার কি গান গাইতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক সিঙ্গিং, তোমার কি আসতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক কামিং। সো যে কোনো কিছু হতে পারে। আই ফিল লাইক স্লিপিং, কোয়েশ্চেন করেন লাইক নর্মাল যে সেন্টেন্সটা, সিম্পল সেন্টেন্সটা ওইটা আমি আগেও পড়েছি, ওইটা কমন, অনেক ইজিও, কোয়েশ্চেনটা শেখাই।
Do you feel like eating pasta? Very good. Do you feel like sleeping? Do you feel like playing? Do you feel like walking? Do you feel like dancing with me? Very good, very good. So yes, এই প্রত্যেকটা জিনিসই হবে। Apu, can you tell us in details about IECC? So IECC এর ডিটেইলসটা আসলে আপনার যেটা করতে হবে, আপনি সিম্পলি IECC তে ইনবক্স করবেন। IECC যেই পেজটা আছে ওখানে ইনবক্স করবেন, ওইখানে অনেক মডারেটরস আছে, তারা আপনাকে ইন ডিটেইলসে বলতে পারবে। কাজ আমার দেখা যায় যে আমার নিজের কোর্সের ডিটেইলসে আমার মনে থাকে না। সো এক এক সময় আইইসিসিতে কিন্তু এক এক ধরনের অফার চলতে থাকে। সো আমি হয়তো মিস করে ফেলবো আপনাদের যদি আমি বলতে যাই যে আইইসিসিতে এই অফার চলছে, ওই অফার চলছে। সো ইটস বেটার ইফ ইউ নক দেম ডিরেক্টলি, ওরা কিন্তু অনেক ভালো সার্ভিস দেয়। আপু, ক্লাসটা কি তুমি ভিডিও কনফারেন্সে নেবে? ইয়াস, আমি ভিডিও কনফারেন্স নেবো। ইটস লাইক আ জুম ক্লাস, আমি গুগল মিটে ক্লাসটা নেই। আপু, you are the classes at any time. শোভন আহমেদ, অনন্য, বাবা তোমার আমার এই বেসিক কোর্সটা করা তোমার জন্য ফরজ হয়ে গেছে লিটারালি, বিকজ তুমি যতগুলা সেন্টেন্স লিখছো এই পর্যন্ত প্রত্যেকটা সেন্টেন্স হয় নাই, প্রত্যেকটা সেন্টেন্স মানে ক্রিয়েট করাই হয় নাই। সো বেসিক থেকে স্টার্ট করতে হবে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তুমি হয়তো ইংলিশে কথা বলতে চাও, তোমার সেই ইন্টারেস্টটা আছে। সো এটার জন্য তোমার যেটা করতে হবে, আগে বেসিকটা ঠিক করতে হবে, সেন্টেন্স কীভাবে বানাতে হয় সেটা শিখতে হবে, তারপরে তারপরে তুমি নিজের মতো ইচ্ছে মতো তুমি সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারবা। ওকে ওকে, ডু ইউ ফিল লাইক, আচ্ছা feel like watching movie? Do you feel like talking with me? Good, very good. আচ্ছা, তারপর নেক্সটটা দেখেন। নেক্সট হচ্ছে আপনার কোনো কিছুতে সমস্যা হচ্ছে। আমরা বলি না যে আমার ঘুমে সমস্যা হচ্ছে, ইদানিং আমার ঘুমে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন, আচ্ছা কি লিখেছে, আচ্ছা এইভাবে বুঝিনি আমি। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা কারেক্ট, ঠিক আছে। সো যেটা বলছিলাম যে এরকম যদি হয় যে আপনার ঘুমের সমস্যা হচ্ছে বা কোনো কিছুতে আপনার সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ, মানে আমার ঘুমে প্রবলেম হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ হতে পারে, আমার ল্যাপটপের সমস্যা হচ্ছে, ল্যাপটপটা নিয়ে আমার একটু প্রবলেম হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই হেয়ার হতে পারে, আমার অনেক হেয়ার ফল হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই লেগ হতে পারে, যে আমার পায়ে অনেক সমস্যা হচ্ছে। সো আপনার কোনো কিছুতে অনেক বেশি সমস্যা হচ্ছে, এটা যদি আপনি বলতে চান তাহলে আপনি আই এম হ্যাভিং প্রবলেম উইথ দিয়ে আপনার কিসের সমস্যা হচ্ছে সেটা আপনি বলতে পারেন। আই এম হ্যাভিং প্রবলেম উইথ দিয়ে যেটার সমস্যা সেই জিনিসটা বলবেন। I'm having problem with my nails. I'm having problem with my TV. Very good. Sabrina meme. Hi dost, কি অবস্থা, কেমন আছিস? Okay, okay. I'm having problem with my relatives. I'm having problem with my study problems. আচ্ছা, হ্যাঁ ইটা করি নাই, মানে ME হয়ে গেছে এস এর পরিবর্তে। I'm having problem with my Wi-Fi, হ্যাঁ হতে পারে। I'm having problem with my hands, হ্যাঁ যে কোনো কিছু যেটাতে আপনি প্রবলেম ফেস করছেন সেই জিনিসটা আপনি বলতে পারেন যে I am having problem উইথ দিয়ে আপনি যেটাতে আসলে প্রবলেমটা ফেস করছেন আপনি সেটা বলতে পারেন যে আই এম হ্যাভিং প্রবলেম উইথ এইটা ওইটা, যেইটাতে আপনি প্রবলেমটা ফেস করছেন আর কি, সেটা সিম্পলি বলতে পারেন। ওকে, তারপর নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে দেখেন, নেক্সট কোনটা পড়বো, এটা 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 অনেক ইজি। আচ্ছা, যখন আমাদের কাউকে অনেক বেশি ভালো লাগে তখন আমরা কি বলি?
যখন আমাদের কাউকে অনেক বেশি ভালো লাগে তখন আমরা কি বলি, লাইক নর্মালি আমরা বলি যে আই লাইক ইউ, অ্যান্ড যখন অনেক বেশি ভালো লাগে তখন আমরা বলি আই লাইক ইউ আ লট অথবা আই লাইক ইউ সো মাচ, তাই না? আর কিন্তু এটা খুবই কমন যে আই লাইক ইউ সো মাচ, আই লাইক ইউ আ লট, এই কথাগুলো অনেক বেশি কমন। সো আপনি যেটা করতে পারেন, আপনি বলতে পারেন আই অ্যাম ফন্ড অফ ইউ, FOND, ফন্ড, আই অ্যাম ফন্ড অফ ইউ মানে হচ্ছে আমি তোমাকে অনেক পছন্দ করি অথবা তোমাকে আমার অনেক ভালো লাগে, এইটা আপনারা বলতে পারেন। সো এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে ইউই যে হতে হবে এরকম কোনো কথা নেই, আমার তোমাকেই অনেক ভালো লাগে এমন কোনো কথা নেই। আপনি বলতে পারেন যে আমার এই জিনিসটা অনেক ভালো লাগে, আই এম ফন্ড অফ আইফোন, আই এম ফন্ড অফ কার্স হতে পারে, আমার কার্স অনেক ভালো লাগে হতে পারে, আই এম ফন্ড অফ মাই ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটি আমার অনেক ভালো লাগে, যে কোনো কিছু, আই এম ফন্ড অফ ইউ, আই এম ফন্ড অফ হার, আই এম ফন্ড অফ মাই মাদার, যে কোনো কিছু হতে পারে যেটা আপনার অনেক বেশি ভালো লাগে সেটা আপনি বলতে পারেন যে আই এম ফন্ড অফ এই জিনিসটা। সো আই লাইক ইট আ লট, আই লাইক ইট সো মাচ। হ্যাঁ, এই জিনিসগুলো এখন থেকে আর বলবেন না, ফন্ড অফ দিয়ে বলবেন। ফন্ড অফ মানে কি? ফন্ড অফ মানে হচ্ছে আপনার কোনো কিছু অনেক বেশি ভালো লাগে। সো বলেন আপনি আপনার কোন জিনিসটা অনেক বেশি ভালো লাগে? ম্যাম আই এম ফন্ড অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ হানি। আচ্ছা, I'm fond of your teaching style. Thanks a bunch. I'm fond of Akanksha ma'am. আরে সবাই দেখি আমাকেই praise করছে। I'm fond of cake. I'm fond of my cat. Abhi, I don't understand why your live class is not going viral. Viral হওয়া লাগবে না। যারাই শিখছে, অল্প মানুষ শিখছে, তারাই যদি আসলে শিখে, আমি মনে করি যে এইটাই অনেক বেশি। I am fond of my husband. Very good, mashallah for that. I'm fond of my teacher Akanksha miss. I'm fond of your hair. I'm fond of doing your classes. I am fond of your smile. আরে সবাই খালি আমাকে প্রেইজ করতেছে কেন, কি ব্যাপার? হ্যাঁ, আচ্ছা। সো আমাদের কিন্তু অফারটা চলছে 60% অফ। আপনারা যারা এখনো বুক করেন নাই আর লাস্ট অফারটা যারা মিস করেছিলেন, আমি বলবো যে তাদের জন্য এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। আপনারা এখনই সিটটা বুক করে ফেলেন। সপ্তাহে 3 দিন ক্লাস, শনি সোম বুধ, 3 মাসের মতো ক্লাস হবে। 1 ঘন্টা করে 7টা অথবা 7:30 বাজে ব্যাচটা শুরু হবে। পুরো টাইমটাই আমি থাকছি। জুমের মতো একটা ক্লাস হয়, এটা গুগল মিট, যেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাস নেওয়া হয়। আমি ক্লাসটা নেই একদম শুরু থেকে শেষ পর্যন্ত। যারা আপনার ইংলিশে সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন না, ইংলিশে কথা বলতে পারেন না, আপনাদের রাইটিং স্কিল ভালো না, কমিউনিকেট করতে পারেন না, ইংলিশ পারেন টুকটাক, কিন্তু কিভাবে কথা বলবেন, প্রেজেন্টেশন দিবেন, পাবলিক স্পিকিং করতে পারেন না, তাদের জন্য এই কোর্সটা একদম মানে ইটস আ ডিল আর কি, ইটস আ ক্যাচ। সো যারা যারা এই ব্যাপারগুলো ডেভেলপ করতে চাচ্ছেন তারা আমাকে ইনবক্স করবেন। ইনবক্সে আমি কিন্তু সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। আমি নিজে রিপ্লাইগুলো দিই। লাইভের পরে যে টেক্সটগুলো আসে সেগুলো আমি নিজে রিপ্লাই দিই। আমি আগেও বলেছি অনেকদিন পরে আমি লাইভে এসেছি, এই জন্য আমি একটু বাংলায় তোতলাবো। এটাই হচ্ছে গিয়ে চিরন্তন সত্য অ্যাবাউট আকাঙ্ক্ষা ম্যাম। রিয়েলি সরি ফর দ্যাট। আচ্ছা, ওকে, তারপরে যেটা বলছিলাম, আচ্ছা, কাউকে দেখে যদি আপনি মুগ্ধ হয়ে যান, তাহলে আমরা কি বলি? ইউ আর লুকিং বিউটিফুল, ইউ আর লুকিং প্রিটি, এই সেই। কিন্তু এই যে তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, এই জিনিসটা কিন্তু আমরা বলতে পারি না। সো আমি বলতে পারি আই অ্যাম ইমপ্রেসড টু সি ইউ। আই অ্যাম ইমপ্রেসড টু সি ইউ মানে তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সো সে ইউ হতে পারে, অথবা তার কোনো কিছু দেখে আপনি মুগ্ধ হয়েছেন সেটাও আপনি বলতে পারেন। আই এম ইমপ্রেসড টু সি ইয়োর ক্লাস, আই এম ইমপ্রেসড টু সি ইয়োর পারফরমেন্স, আই এম ইমপ্রেসড টু সি ইয়োর dance, I'm impressed to see your work হতে পারে, I'm impressed to see your game হতে পারে, যে কোনো কিছু ট্যালেন্ট হতে পারে, I'm impressed to see your talent, যে কোনো কিছু হতে পারে। যেইটা দেখে আপনি কারো কোনো কিছু দেখে যদি আপনি ইমপ্রেসড হন, সেক্ষেত্রে আপনি এটা বলবেন I am impressed to see your যেটা। আর যদি শুধু তাকে দেখেই মুগ্ধ হয়ে যান তাহলে বলবেন I am impressed to see you। শেষ।
I want to learn some sentences. You should. You can join the basic spoken English batch, the course actually, because একদম 60% off চলছে. I'm impressed to see your work. Very good, wonderful. Thank you. I'm impressed by your teaching style. Ma'am, এটা automatically চলে আসে না. আচ্ছা আচ্ছা. Okay, any other examples? I'm impressed to see your smile. I want to learn. আচ্ছা ঠিক আছে. I'm fond of Allah. Very good. I'm impressed to see your meme. হ্যাঁ হতে পারে. I'm impressed to see your smile. Very good, very good. Okay. Talking style. Okay. So আমরা বুঝছি মানে কোনো কিছু দেখে যদি আপনি ইমপ্রেসড হয়ে যান সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন এটা যে I am impressed to see your, যেটা দেখে আপনি আসলে ইমপ্রেস হয়েছেন সেইটা বলতে পারেন. আচ্ছা, কোর্স সম্পর্কিত কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সবাই আমাকে এখনই হচ্ছে গিয়ে এখানে বলে দেন. এখানে বলে মানে ডিরেক্ট আমি হচ্ছে গিয়ে আপনাদের একটু বলে দিতে পারি তাড়াতাড়ি. আমার ওয়েট করতে হয় না, আপনাদের ওয়েট করতে হয় না আমার রিপ্লাইয়ের জন্য. সো ইটস বেটার ইফ ইউ অ্যাস্ক মি হিয়ার. যাদের যাদের ইন্টারেস্ট আছে, যারা মনে করছেন যে হ্যাঁ এখনই দিস ইজ দ্য ভেরি টাইম টু লার্ন, তারা আমাকে এখানে ইনবক্স করে ফেলেন. আমি আপনাদের ডিটেলস এখানেই বলে দেব. আচ্ছা, নেক্সট যেই স্ট্রাকচারটা আছে সেটা দেখেন. এটা খুব মজার. এটা হচ্ছে একটু রাগ করে কাউকে বলে, এটা কিন্তু একদম ক্যাজুয়াল, এটা কিন্তু ফর্মাল কোনো জায়গায় বলতে চান না. সো একটু রাগ করে যখন আপনি কাউকে কোনো কিছু বলতে যাবেন সেই ক্ষেত্রে এটা বলা হয়. ইটস লাইক আচ্ছা, সো যেটা বলছিলাম, আমি একটা কমেন্ট পড়ে হেসে দিছি. আচ্ছা কমেন্টটাই পড়ি. আমি একটা ক্যাপশন বলি, ডোন্ট মাইন্ড অফার ক্যাপশন বি লাইক দামে কম মানে ভালো আকাঙ্ক্ষা ম্যামের কোর্স. হ্যাঁ একদম. সো যেটা বলছিলাম যে এটা খুবই ক্যাজুয়াল একটা স্ট্রাকচার. এটা হচ্ছে যে আপনি যদি রেগে যান কারোর প্রতি, আমরা বললাম যে কোন বেককলে করছে এই কাজটা বা কোন গাধা করছে এই কাজটা, সো এরকম যদি কোনো কিছু হয়ে থাকে তখন আপনি বলবেন হু অন আর্থ ডিড দিস. কে করছে এই কাজটা, এই গাধার মতো কাজটা কে করছে বা কোন গাধা করছে এই কাজটা. হু অন আর্থ ডিড দিস. এখন যদি হয় কে বলছে এই কথাটা, কোন গাধা বলছে এই কথাটা, তাহলে আপনি বলতে পারেন হু অন আর্থ সেড দিস. হ্যাঁ, অথবা আপনি বলতে পারেন হু অন আর্থ ওয়েন্ট দেয়ার. কোন গাধা ওইখানে গেছে, ওখানে মনে করেন যাওয়ার কথা না, কোনো স্মার্ট মানুষ ওখানে যাবে না. সো আপনি বলতেন হু অন আর্থ ওয়েন্ট দেয়ার. যে কোনো কিছু হতে পারে. সো আপনি যদি রেগে যেয়ে বলেন যে কোন স্টুপিড এই কাজটা করছে, অথবা কোন গাধা এই কাজটা করছে, কোন বেককলে এই কাজটা করছে, তাহলে আপনি বলবেন হু অন আর্থ. EARTH, আর্থ কিন্তু আর্থ হচ্ছে পৃথিবী বোঝাচ্ছে, বাট এটা কিন্তু একটা ফ্রেজ. হ্যাঁ, এই জন্য আলাদা আলাদা করে এটার মিনিং বের করলে হবে না, এটা একসাথে এইটা মিন করে. হু অন আর্থ মানে হচ্ছে কোন গাধা, কোন স্টুপিড, কোন বেককল কোনো একটা কাজ করেছে হয়তো বা সেক্ষেত্রে. সো আপনারা বলতে পারেন যেটা বলতে চান আপনারা চেঞ্জ করে হু অন আর্থ দিয়ে বাকিটা চেঞ্জ করে বলতে পারেন. Who on earth told you that? হ্যাঁ হতে পারে. Can you explain about this course? I don't know anything about this topic. So the thing is that we have launched a new course, and the name of the course is public speaking course. Like whoever wants to, or whoever have issues with their sentence making or basic, they can join. Like you will learn the basic structures, the basic tense, grammar and everything. Like I will start from the very basic and then I will move to advanced. The course will end up being advanced, but
in between I'll cover everything like communication skill, presentation skill, then public speaking, how to present yourself in front of a lot of people, how to talk about any topic, how to talk more on a topic, how to introduce yourself, how to produce sentences, make sentences, whatever you want, how to convert your language to English. Basically, I teach English as a language, not as an academic subject. So yes, if you want to learn how to speak English, how to present yourself in English, how to do presentation, how to give presentations, how to improve your communication skills in English, then I would say that this is the very course you need to go for. আর যদি এমন হয় যে আমার বেসিক ভালো না, I want to start from the very basic. I am a bit confused about my grammar. I'm not quite sure about my grammar or the structures that I'm using. I'm not sure whether I'm speaking correctly or not. Then I think you should go for this course because এটাতে একদম easy থেকে start হয়. This course starts from the very basic, যেটা আমি বললাম একদম ইজি থেকে স্টার্ট হয়, দেন আস্তে আস্তে ওটাকে আমি অ্যাডভান্স করি। অ্যান্ড এইটাতে একদম কি বলে এটাকে মানে একদম সিরিয়াল করা এক একটা ক্লাস, যে এই ক্লাসটার পরে এই ক্লাসটা, এই ক্লাসটার পর এই ক্লাসটা। অ্যান্ড আই ডোন্ট count days, I count classes. So you will get 20 classes in total. It will take 2 to 3 months, I guess. You will get 3 days in a week class, and the class duration will be 1 to 1.5 hours. And I'll be taking the whole class. আমি পুরো ক্লাসটাই কিন্তু আমি নিব। And the most important part is the course fee is normally 8,000 taka, but now it's only 3,000 taka because 60% off is going on. আমাদের একদম 60% ডিসকাউন্ট চলছে এখন। 8,000 টাকার কোর্সটা এখন মাত্র 3,000 টাকা। To book, you can inbox me, you can talk to me. I think you have got all the details. তারপরে যদি কিছু জানার থাকে, you can feel free to knock me. Stay blessed. Thank you. Who on earth did extra assignment? হ্যাঁ, হতে পারে। Are you guys clear? Whatever I taught and whatever I talked about. Any questions regarding the whole class, যদি পুরো ক্লাসে কোনো প্রবলেম থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, you can ask. I'll be wrapping up shortly. If you do this course, trust me, you won't regret it. আচ্ছা, এটা কিন্তু আমার স্টুডেন্ট, হ্যাঁ, সো আমি কিন্তু একটা রিভিউ পেয়ে গেলাম। সো আপনারা যদি চান জয়েন করতে পারেন, you won't regret it, as my one of the most amazing students is saying. Who on earth, a sentence always past tense হয়? It's not like past tense হয়। আমি এটা সবসময় বলি, আজকে ব্যাচে এই কথাটা অনেকবার বলছিলাম যে আমরা খালি রুলসে ফেলতে চাই যে এই জিনিসটা সবসময় এইটা হবে, এই জিনিসটা সবসময় ওইটা হবে, মানে কি আমাদের মুখস্থ যে ওই যে আমরা তো টেন্সও মুখস্থ করেছি যে সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস অ্যামিজার, এগুলো আমরা মুখস্থ করেছি। এগুলো মুখস্থ করার কোনো জিনিস না। সো আমরা কোনো ইসে ফেলবো না, এগুলোকে কোনো রুলসে ফেলবো না। কোনো জিনিস যদি বাংলায় পসিবল হয়ে থাকে সেন্টেন্স, তাহলে ওইটা ইংলিশেও পসিবল হবে। আপনি জাস্ট ওইভাবে ট্রান্সলেট করবেন, দ্যাটস ইট। টেন্স হিসেবে মুখস্থ করা লাগবে না যে এটা এই টেন্সে হবে না, এটা ওই টেন্সে হবে না। All clear, ma'am. Okay, that's good, mashallah. Okay, so yes, I think I'll wrap up. Thank you so much guys for joining. I'll see you again maybe tomorrow, inshallah. Tomorrow I'll see you guys again, and yes, till then take care. ভালো থাকবেন এবং অনেক ভালো রাখবেন। মানুষকে ভালো রাখাটা অনেক ইম্পর্টেন্ট। আপনার ছোট ছোট কথা, আপনার ছোট ছোট বিহেভিয়ার, আপনার ইভেন হয়তো বা আপনার তাকানোর ভঙ্গিতেও আপনি মাঝে মাঝে মানুষকে কষ্ট দিয়ে ফেলেন। So make sure you don't do that because that's very important to make people happy. আর একটা কথা হচ্ছে যে if you cannot make people happy, দরকার নাই, you don't have to.
আপনার দরকার নাই, বাট মেক শিওর ইউ ডোন্ট হার্ট এনিওয়ান। আপনি আপনার কোনো ব্যবহার, কোনো কিছু দিয়ে, কোনো কথা দিয়ে, কিছু দিয়ে, আপনার এক্সিস্টেন্স দিয়ে আপনি কাউকে হার্ট করছেন না। দ্যাট উড বি এনাফ, আই গেস। সো yes, stay blessed. Inshallah, I'll see you guys soon. Take care. Till then, assalamu alaikum. Allah Hafiz. Have a good night.